আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। বন্ধের দিন আমি চেষ্টা করি আমাদের সবার মন মতো এবং পছন্দ মতো কোনো ব্রেকফাস্ট বানাতে। তো আমার হাসব্যান্ডের কিন্তু এই যে ব্রেডের ব্রেকফাস্টটা খুবই পছন্দ। তো শুক্রবারে দেখা যায় নরমালি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো একটু দেরি করে উঠলে দেখা গিয়েছে খুব সুন্দর পারফেক্ট কোনো নাস্তা বানাতে গেলে অনেক ঝামেলা এবং দেরি হয়ে যায়। তো যে কারণে এই সিম্পল নাস্তাটাই আমাদের জন্য একদম বেস্ট মনে করি। তো এখানে হচ্ছে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি। নরমালি আমি কিন্তু ব্রেড টোস্টটা খাই না। আমি অনেক ভিডিওতে বলেছি। তবে আমার হাসব্যান্ডের যেহেতু পছন্দ এজন্য আমি এই নাস্তাটা সবসময় বানিয়ে থাকি শুক্রবারে। মাঝে, মাঝে কিছু স্পেশালও বানিয়ে থাকি। তো এই তো আমার ব্রেডগুলো টোস্ট করা হয়ে যাচ্ছে। এই প্যানটাতে কিন্তু খুব সুন্দরভাবে টোস্টগুলো হয়ে যায়। আর সেই সাথে আমি কিছু ফ্রুটস নিয়েছি। তো আমাদের যেহেতু সবারই ঠান্ডা লেগেছিল, এই কারণে রং চাটাই আমাদের জন্য পারফেক্ট মনে করেছি। তো এখানে আমরা ৩ জন বসে কিন্তু চাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আর একটু দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বারান্দায় কিন্তু অলরেডি রোদ চলে এসেছে। তো রোদের মধ্যে বসে, বসে নাস্তা কিন্তু খুবই মজা লেগেছে। এই পার্সেলটা আমার এসেছিল কয়েকদিন আগেই। তবে পার্সেল সংক্রান্ত আমার কিছু ঝামেলা হয়েছিল। এর জন্য আর এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই ল্যাম্পটা আমি মূলত নিয়েছিলাম আমার টিভি ক্যাবিনেট এরিয়ার পাশে রাখার জন্য। তো এখানে রাখার পর দেখলাম তেমন একটা ভালো লাগছে না। তো এই কারণে বুদ্ধি খাটিয়ে এই বেডরুমের এখানেই আমি সেটআপটা করলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেডের পাশের যে টেবিলগুলো ছিল বা টুলগুলো, তো এই টুলগুলো তো এক্সট্রা হয়ে গিয়েছে বাসার মধ্যে। কি করব বুঝতে পারছিলাম না। তো একটু আ আইডিয়া করে যেটা করলাম, এই যে দেখুন আমার টুলটা কিন্তু এই টাইপের ছিল। মানে ২ টা টুলই এভারেজে। তো টুলের উপরে আমি হচ্ছে খুব মোটা একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি আপাতত আরকি রাখার জন্য। এরপর হচ্ছে উপরে একটা নকশি কাঁথা দিয়ে আমি জাস্ট হচ্ছে একটা কভার আপ করেছি যাতে দেখতে একটু হলেও সুন্দর লাগে। এই রুমেও কিন্তু খুব সুন্দর রোদ আসে। রোদে একদম আ উঁকি দিচ্ছে আমার এই রুমটাতে। খুব ভালো লাগে। তো এই যে এভাবে করে আমি এই জায়গাটাকে একটু সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা এখনো অবধি যারা, যারা দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিন। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই তো শুক্রবারের দিন যেহেতু আমরা চলে গিয়েছিলাম একটু বাহিরে, টুকটাক শপিং ছিল। তো সেই সাথে আ আমার বাবাটাকে নিয়ে একটু খাওয়া-দাওয়া করলাম। ওকে হচ্ছে বাহিরে খাবার খাওয়ার ট্রেনিং দিচ্ছি আমরা। যদিও এটা তেমন একটা স্বাস্থ্যকর না। তবে মোটামুটি আমরা একটু ভালো রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করি। তো খাওয়া-দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাবুর জন্য মূলত কিছু হালকা পাতলা শীতের জামা কেনার জন্য। তো গিয়ে হচ্ছে আ কয়েকটা পছন্দ হয়েছে, নিয়েছি। তো আরো কিন্তু সংসারের জন্য টুকটাকি কিছু কেনাকাটা করেছি। ওগুলো আসলে আর তেমন ভিডিও করতে পারিনি। আসলে বাবুটারও যেহেতু শরীরটা তেমন ভালো না, ও বাহিরে গিয়ে একটু বেশি ডিস্টার্ব করছিল। তো তেমন কোনো শপের ভিডিও আমি করতে পারিনি। তবে অনেকগুলো শপে বা একটু বাহিরে ঘোরাঘুরি হয়েছে। তো আমার হচ্ছে একদম দরকারি ছিল এই আম কেটলিটা, যেটা ইলেকট্রিক কেটেল বলে। আগেও ছিল, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেন। তবে আমার এই বাসায় শিফট হতে গিয়ে ওটা ভেঙে গিয়েছিল। মন মতো পাচ্ছিলাম না। এটাও যে একদম পারফেক্ট মন মতো হয়েছে সেটা বলব না। কারণ আগের হচ্ছে আমার কোম্পানিটাও ভিন্ন ছিল এবং কোয়ালিটিটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল।
তো যাই হোক, এখন যেহেতু শীত পড়ে গিয়েছে আর আমাদের এখানে এটার থেকে ভালো আমি কোনো কিছু দেখলাম না। তো যে কারণে সব দিক ভেবে আমি ভাবলাম যে আচ্ছা থাকুক, এটাই নিয়ে নিই। আর সেই সাথে এই তো আমার একটা খুব দরকারি জিনিসও কিনেছি। ইলেকট্রিক চুলা আ অনেকের বাসায় আছে, এখন মূলত সবার বাসায় প্রায় হয়তো আছে। তবে আমার কিন্তু ছিল না। আমি যেহেতু হচ্ছে এলপিজি গ্যাস ব্যবহার করি, আমার ২ টা বোতল নিচে রাখা থাকে সবসময়। তারপরেও দেখা যায় অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়। পরে কিন্তু বসে থাকতে হয় গ্যাসটা আনার জন্য। তো ভাবলাম এই চুলাটা নিয়েই নেই, তাহলে কিন্তু আমার একদম ইনস্ট্যান্ট হচ্ছে কাজ করতে পারবো। যদিও ইলেকট্রিক অনেক কুকার আছে রান্না করার জন্য, তবে আমার মনে হয় চুলাটাই হচ্ছে বেস্ট। তো আমি মোটামুটি একটা কোম্পানি নিয়ে নিয়েছি। আমার কাছে এটা দেখতে ভালোই লেগেছে। আর কোয়ালিটিটা আমি আসলে কয়েকদিন ব্যবহার করলে বুঝতে পারবো। তো যাই হোক, নতুন চুলায় কিন্তু আজকে ১ম রান্না করছিলাম। এখানে আমি হচ্ছে চিকেন বান বানাবো। এজন্য চিকেনটাকে একটু ভুনা করে নিচ্ছিলাম আরকি। তো এই তো চিকেন বানটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে এই যে ভেজেও নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।